আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব অনেকটাই কমার দিকে ইঙ্গিত দিচ্ছে, যার প্রভাবে আমাদের বাংলার আবহাওয়াতে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। যদিও শীতের দাপট আস্তে আস্তে কমার দিকেই রয়েছে এবং শীত বিদায় নিতে চলেছে এই মাসের মাঝামাঝি থেকে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছু কিছু অংশে কুয়াশা দেখা যাওয়ার সম্ভাবনা থাকলেও বড় মাপের কুয়াশা এই মুহূর্তে বাংলার জন্য নেই, তাই চাষি ভাইদের জন্য কোনো সতর্কতা নেই। বৃষ্টিপাতের খবর নিয়ে এই আপডেটে কি পরিবর্তন হয়েছে আমরা দেখার চেষ্টা করব। দু একটা পশ্চিমী ঝঞ্ঝা হয়তো আসবে, তার মধ্যে কিছু কিছু পরিবর্তনের ফলে মধ্য ভারতের দিকে মেঘের উৎপত্তি হতে পারে। সেগুলো পূর্ব দিকে এগোলেই আমাদের বাংলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যেতে পারে। সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কোথায় কেমন তাপমাত্রা থাকবে এবং আগামী 7 দিনে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারতীয় মৌসুম ভবনের আপডেটটাও আমরা দেখাবো এই ভিডিওতে। দেখতে থাকুন। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আপডেটটা, তারপর আমরা এখান থেকে শুরু করব। আপনারা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেখবেন, এর পাশাপাশি নতুন যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিনে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য আমরা নিয়মিত নিয়ে আসব। দেখতে থাকুন। এবারে জেনে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে। আগামী 7 দিনের জন্য পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তায় আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া সর্বত্র প্রধানত শুষ্ক হবে। আগামী 7 দিনে আবহাওয়াতে কোনো সতর্কবার্তা নেই, তবে আগামী 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলির দু একটি স্থানে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে সকালের সময়তে, যেখানে দৃশ্যমানতা 200 মিটার থেকে 1000 মিটার পর্যন্ত হতে পারে। দক্ষিণবঙ্গের জন্য কোনো কুয়াশার পূর্বাভাস নেই। ন্যূনতম তাপমাত্রার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 2 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রার কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 3 দিনে ন্যূনতম তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপর তাপমাত্রায় আর বড় পরিবর্তন হবে না। অর্থাৎ তাপমাত্রা এখন 2 দিন পর থেকে উঠবে, অর্থাৎ আগামী 2 দিনে কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব পাবো। আপনাদের বলে রাখি যে 16 থেকে 17 তারিখের মধ্যেই তাপমাত্রা দক্ষিণবঙ্গে 15 ডিগ্রি আশেপাশে চলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং কলকাতার আশেপাশে তাপমাত্রা হয়তো 17 ছাড়িয়ে 18-19এও চলে যেতে পারে। দিনের বেলার তাপমাত্রা মোটামুটি ধরে রাখুন 30 থেকে 31-এর কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আর শীতের সেভাবে আশা করে লাভ নেই, তবে একটুখানি ওই হালকা ঠান্ডা ঠান্ডা একটা ভাব একটু থাকতে পারে, সেটা হচ্ছে শুধুমাত্র রাতের দিকে, না হলে কিন্তু কিছুই সেভাবে থাকবে না। এবারে আমরা দেখে নেব যে 10 তারিখে ফেব্রুয়ারি মাসে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে, তা সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা একটু দেখে নিই কী কী বলছে। তো দেখা যাচ্ছে ছবিতে যে দার্জিলিং সাইডে কোথাও 5, কোথাও হয়তো 6, 7, 8ও হতে পারে। কালিম্পংয়ের দিকে একটু 8-এর মতো হতে পারে। শিলিগুড়ি, রামসাই এবং জলপাইগুড়ি এখানে যথাক্রমে 14 থেকে 12 ডিগ্রি থাকতে পারে। কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তর দিনাজপুরের বেশিরভাগ অংশে 12 ডিগ্রি আশেপাশে থাকলেও দক্ষিণ ভাগে উত্তর দিনাজপুরের মোটামুটি ধরে রাখুন যে 14 থেকে 15 থাকতে পারে। দক্ষিণ দিনাজপুরেও তাই থাকবে। মালদার দিকে তাপমাত্রা আর একটু আগের থেকে বেড়ে যাবে দেখা যাচ্ছে, যেখানে 15 জায়গায় 16 হয়ে যাবে। দক্ষিণবঙ্গে এখন এই অতটা পশ্চিমের দিকে না হলেও কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে, বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমানের কিছু অংশ এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের ঠিক উত্তর ভাগ। এছাড়া কিছু কিছু হতে পারে নদিয়ার দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। বীরভূমের দিকে তাপমাত্রা 12 থেকে 13 থাকতে পারে। আসানসোল থেকে দুর্গাপুর এই অংশে কোথাও 14, কোথাও 12, কোথাও 13 হতেও পারে। পূর্ব বর্ধমান জেলাতে মূলত 14 ডিগ্রি থাকলেও পূর্ব বর্ধমানের একদম উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে 12 থেকে 13 থাকতে পারে। নদিয়ার দিকে 13 ডিগ্রি আশেপাশে থাকতে পারে। এর পাশাপাশি পুরুলিয়ার দিকে 13 হতে পারে। পুরুলিয়ার উত্তর পূর্ব ভাগে 14 ডিগ্রি হতে পারে। বাঁকুড়ার দিকে 12 ডিগ্রি থাকলেও কোথাও কোথাও 13 হতে পারে। এর পাশাপাশি ঝাড়গ্রামের দিকে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুর এখানে কোথাও 15, কোথাও 12, কোথাও বিশেষ করে উত্তর ভাগে একটু 12 থাকলেও বাকি 13 থেকে 15 মধ্যে ঘোরাফেরা করবে। এদিকে হুগলির তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানে 12 থেকে 14 মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তর 24 পরগনার দিকে উত্তর ভাগে কিন্তু থাকবে 13 ডিগ্রি আশেপাশে, কিন্তু আমাদের
কলকাতার দিকে সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেদিকে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে, মানে পশ্চিম দিকে এবং দক্ষিণ ভাগে ওই 14 থেকে 15 হতে পারে। এদিকে হাওড়ার দিকে 14 ডিগ্রি আশেপাশে থাকবে। কলকাতায় সল্টলেকের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 16 ডিগ্রি, আলিপুরের দিকে 16 ডিগ্রি, দমদম 15 ডিগ্রি, সুন্দরবনের দিকে 15 ডিগ্রি, দীঘা দামন হারবার 15 ডিগ্রি হতে পারে। পূর্ব মেদিনীপুর তার মানে 15 ডিগ্রি আশেপাশেই থাকতে পারে। এবার আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 9 তারিখ ফেব্রুয়ারি মাসে রাতের বেলাতে কি আপডেট দিয়েছে আগামী কয়েকদিনের জন্য। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজাফফরবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই অঞ্চলে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাত, তুষারপাত হতে পারে এবং 14-15 তো আরেকবার হতে পারে। এর পাশাপাশি এখানে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগের সঙ্গে দমকা হাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর কিন্তু দেশের কোথাও বৃষ্টিপাত নিয়ে খবর দেয়নি ভারতীয় মৌসুম ভবন। এদিকে সিস্টেমগুলি একটু দেখে নেওয়া যাক। আপাতত পশ্চিমী ঝঞ্ঝার একটা ঘূর্ণাবর্ত আফগানিস্তানের কাছে ছিল, এইটা উত্তর পাকিস্তানের কাছে অবস্থান করছে, উত্তর পাকিস্তান এবং জম্মুর কাছে। এইটা আমাদের হিমালয়ের পশ্চিম ভাগ থেকে শুরু করে হিমালয় রিজিয়নে কিছুটা হয়তো বৃষ্টিপাত ঘটাবে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে আর কিন্তু বড় মাপের কোনো সিস্টেম এখানে দেখা যাচ্ছে না, শুধুমাত্র দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। আর কিন্তু সেভাবে কিছু নেই, শুধুমাত্র আরেকটা আছে সেন্ট্রাল কেরালার দিকে, সেটাতে কিন্তু আমাদের এখানে কোনো এফেক্ট হবে না সেভাবে। যদি ছবিগুলি দেখেন তাহলে দেখুন, দুটো ছবি দেখলেই বুঝতে পারবেন যে দেশে কিন্তু বেশিরভাগ অংশে কোনো সতর্কতাই নেই। পূর্ব উত্তরপ্রদেশ এবং আমাদের বিহার এখানে দু এক জায়গায় কিছু ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে, এছাড়া কিছু ঘন কুয়াশা হতে পারে আসাম এবং মেঘালয়ের দিকে। এছাড়াও আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে কিছু কিছু অংশে একটু কুয়াশা ভাব দেখা যেতে পারে। আর কিন্তু কোথাও কুয়াশা নেই। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও আর কুয়াশা চিত্রই দেখা যাচ্ছে না। মোটামুটি 10 তারিখের থেকে 11 তারিখের মধ্যে আমাদের হিমালয়ান রিজিয়নে কিছু বৃষ্টিপাত থাকবে। হিমালয়ান রিজিয়ন বলতে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালচিস্তান, মুজফ্ফরবাদ সহ হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড এই অংশেই কিছু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাকি কিন্তু কোথাও কোনো সতর্কতা থাকছে না। এই সময়কালে পুরোপুরি শুষ্ক আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা, এবং এই সময়কাল থেকে আজ যেহেতু ঠান্ডাটা খুব একটা বাড়বে না, তাই যেটা হবে আমাদের এখানে তাপমাত্রা উঠতে শুরু করবে এবং শীতের বিদায় ঘণ্টা বাজতে প্রস্তুতি নেবে, যেটা হতে হতে হয়তো 15 তারিখ 16 তারিখ হয়ে যাবে। আপাতত হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে। এবার বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসবে এবং বঙ্গোপসাগরে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যার ফলে জলীয় বাষ্পের উপস্থিতি বাড়বে এবং আমাদের এখানে তাপমাত্রাও দিনের বেলার দিকে বাড়তে থাকবে। আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ পর থেকে মোটামুটি ধরে রাখুন যে ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে একটু করে তাপমাত্রা বাড়ার দিকে থাকবে। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একবার যে আমাদের বাংলার চিত্র কিন্তু পরিষ্কার রয়েছে, যেখানে উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছি বাংলার আবহাওয়া পরিষ্কার এবং হিমালয়ের পশ্চিম ভাগে কিছু মেঘলা আকাশ দেখা যাচ্ছে, যেগুলো এখানে আস্তে আস্তে আসছে, ঘূর্ণাবর্তটা পাকিস্তান হয়ে আসছে। কিন্তু আমাদের দেশের বাকি অংশে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়াই রয়েছে। এবারে আগামী কয়েকদিনে পরিস্থিতি কীভাবে বদলাবে সেটা দেখব। বঙ্গোপসাগরে কোনো সিস্টেম হবে কিনা আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি বায়ুর ঝাপটা মোডে। তো দেখুন কীভাবে কি হচ্ছে বঙ্গোপসাগরের দিকটা আমরা দেখে নিই নতুন করে। কোনো যেহেতু তাপমাত্রা বাড়বে এবং আমাদের এখানে ঠান্ডা কমবে, শীতের বিদায় ঘণ্টা বাজবে, তাই আমরা পরিবর্তন দেখার চেষ্টা করব। 16 তারিখ 17 তারিখ পর্যন্ত কোথাও কিছু নেই। 19 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে শ্রীলঙ্কার কাছাকাছি অংশে একটু ঘূর্ণাবর্তের অনুভূতি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে। দেখা যাক, আরও ট্র্যাক করছি। একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি নিরক্ষীয় ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন কিছু এলাকাতে, যেখানে ঘূর্ণাবর্তটা একটুখানি শক্তি বৃদ্ধি করছে, যেখানে বায়ুর গতিবেগ আমরা দেখতে পাচ্ছি, বায়ুর ঝাপটা গতিবেগ বলবো না, 50 কিলোমিটারের আশেপাশে, 50 কি 58 কিলোমিটারের গতিবেগের আশেপাশে। এবং বায়ুর গতিবেগ যদি শুধু মেপে দেওয়া হয় খুব একটা বেশি কিছু নেই, হয়তো 40-এর আশেপাশেই থাকবে। এমনি নর্মাল একটা ঘূর্ণাবর্তর মতো ব্যাপার দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে শ্রীলঙ্কার কাছে এবং তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর হয়ে এটা আস্তে আস্তে ওই জায়গাতে মিলিয়ে যাচ্ছে। এটা কি কোনো বড় ঝড় হবে না, এটা কিন্তু মিলিয়ে যাচ্ছে ওখানে। সুতরাং এর ফলে কিছু এফেক্ট বড় হবে না, তবে বৃষ্টিপাত হবে এখানে, এই অংশে বৃষ্টিপাত থাকবে। আমাদের জানিয়ে রাখলাম মাঝারি মানের বৃষ্টিপাত শ্রীলঙ্কা পাবে 21 তারিখ 22 তারিখের দিকে, অর্থাৎ
কিছু কিছু তামিলনাড়ুর দিকেও পাওয়া যাবে এবং দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এর ফলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, কিন্তু এর প্রভাব কোনো উত্তর বঙ্গোপসাগর বা মধ্য বঙ্গোপসাগরে কোথাও কিছু পড়বে না। সুতরাং মৎস্যজীবীদের কোনো সতর্কতা নাই বলা যায়। এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত হলে কোথায় কোথায় হবে সেটা দেখার চেষ্টা করব। যেহেতু ঝঞ্ঝাটি আসছে, আমরা একটু আগে ভারতীয় মৌসুম ভবন আপডেটে দেখলাম যে 10, 11 বা 14, 15 দিকে হিমালয়ের পশ্চিম ভাগ সহ হিমালয়ের রেজিয়নে এবং উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশের দিকে, মানে এই অংশটাতে বৃষ্টিপাত, তুষারপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। সেটাই এখানে দেখা যাচ্ছে যে হতে পারে এবং এখানে সেই সম্ভাবনা রয়েছে। এবং নেপাল, ভুটান এইগুলোতে এবং সিকিমের দিকে কিছু বৃষ্টিপাত, তুষারপাত লেগে থাকবে, মাঝে মাঝে হবে। কিন্তু আমাদের সমতল ভূমিতে, সেটা আসাম হোক, মেঘালয় হোক, উত্তরবঙ্গ হোক, আমাদের বাংলাদেশ হোক, ত্রিপুরা, মিজোরাম হোক, বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা হোক, কোথাও বৃষ্টিপাত নাই। দেখুন 14-15 তারিখের দিকে আরেকবার বৃষ্টিপাত ওই অংশগুলিতে হবে, কিন্তু সমতল ভূমিতে কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এরপরে আরেকটি ঝঞ্ঝা আসছে 16 তারিখ। এটা কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি করছে দেখা যাচ্ছে। এটা রাজস্থানের দিকে কিছু বৃষ্টিপাত দেবে। আচ্ছা, এই জায়গা পর্যন্ত বৃষ্টিপাত আসছে। এই ঝঞ্ঝা 18 তারিখের দিকে কিন্তু শুধুমাত্র পাহাড়ি অঞ্চল ছাড়াও সমতল ভূমিতে উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারতের দিকে কিছু বৃষ্টিপাত নিয়ে আসছে। এটা কি এগোবে? আমরা আগের আপডেটে দেখেছিলাম যে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, কিন্তু এই মুহূর্তে আপডেটে আবার একটু পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টিপাত কিন্তু ওই সময়কালে আবার এতটা এসে আটকে যাচ্ছে। আগের আপডেটে এতটা এগোচ্ছিল, কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। সুতরাং বৃষ্টিপাতের ব্যাপার নিয়ে আমরা যেটা আগের আপডেটটা দিয়েছিলাম সেটাতে আবার কিন্তু এখানে পরিবর্তন পাওয়া যাচ্ছে এবং সেখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি 20 তারিখের দিকে আমাদের দিনের বেলার তাপমাত্রা পশ্চিমের দিকে 31 ডিগ্রি, কলকাতার দিকে 32 ডিগ্রি হয়ে যাচ্ছে, যেটা আমরা বললাম যে 30-31 হতে পারে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সত্যিকার এই 30-31-32-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। এখানটা একটু 29 দেখাচ্ছে, মোটামুটি বাংলাদেশেও 31 ডিগ্রি আশেপাশে ঢুকে যাচ্ছে। সুতরাং তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গে এই সময়কালে। মোটামুটি তাপমাত্রা দিনের বেলাতে 27 থেকে 30 হতে পারে, এরকমই কিন্তু ব্যাপার দেখা যাচ্ছে। চলুন আমরা আরেকটু টেনে দিই। বৃষ্টিপাত তার মানে এখনও কিন্তু আশঙ্কা সেভাবে কিছু নেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবার 23 তারিখের দিকে আবার ভারতের পশ্চিমভাগে কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যাক, আস্তে আস্তে পরিবর্তন হবে, কখন বোঝা যাবে। আপাতত বৃষ্টিপাত নাই ধরেই এগোতে হবে। মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের আশঙ্কা ছিল, সেগুলো এই মুহূর্তে আপডেটে নেই আবার। তার মানে মোটামুটি ধরে রাখুন যে ওই তাপমাত্রায় ব্যাপারটা থাকবে পরিবর্তন, এবং কুয়াশা সেভাবে থাকবে না। আমরা বুধবার পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা পাবো, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে দেখা যাক। এখানে টেনে দিচ্ছি আমরা, দেখে নিচ্ছি 13 ডিগ্রি থেকে 17 ডিগ্রির মধ্যে থাকবে। মঙ্গলবারের দিকে তাপমাত্রা মোটামুটি 12 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করবে। 12, 13, 14, 15-এর মধ্যে আমাদের উত্তরবঙ্গ, এই দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই অংশটাতে, এবং পুরুলিয়া সমেত বাঁকুড়ার দিকে 12-13-এর মধ্যে ঘোরাফেরা করবে। এছাড়া আমাদের এই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, এই জায়গাগুলোতে 14 থেকে 15-এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা। বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে 13, 14, 15 এবং ঢাকার দিকে 16 ডিগ্রি হতে পারে এমনটা। আর ত্রিপুরা, মিজোরামের দিকে আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার দিকে বলবো, ত্রিপুরার দিকে মোটামুটি 12, 13, 14 মধ্যে থাকলে মিজোরামের দিকে ঠান্ডাটা বেশি, 9 থেকে 12 থাকতে পারে। আর মালদা সাইডে একটু তাপমাত্রা বাড়ার কথা, ভারতীয় মৌসুম ভবন বলেছে যে আলিপুর আবহাওয়া বলেছে 15 থেকে 16 হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে 14 ডিগ্রি। আর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে 14, 15 দেখাচ্ছে, তবে কোথাও কোথাও 12, 13 হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সুতরাং এই রয়েছে আপাতত খবর। আমরা যেটা দেখব যে 13 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু উঠে যাবে। সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 18-এর মধ্যে, কলকাতার দিকে 18। সুতরাং আগামী শুক্রবারের দিক থেকেই তাপমাত্রার পতন হবে, এই ঊর্ধ্বমুখী প্রভাব দেখা যাবে, এবং এই সময়কাল থেকে দেখবেন যে আর সেরকম ঠান্ডা লাগছে না। 14 তারিখ থেকেই মোটামুটি দেখা যাচ্ছে যে অনেকটা শিবরাত্রির দিন আগের দিন থেকেই এখানে 19 ডিগ্রি থেকে 22, মানে এই যে 14-15 তারিখ থেকেই বলা যায় যে শীতের বিদায় ঘণ্টা বেজে গেল এবং শীত বিদায় হয়ে গেল এই মরশুমের জন্য। আবার এই বছরের শেষের দিকে আবার শীতের প্রকোপ আসবে, সেটা কেমন হবে না হবে পরে জানা যাবে, কিন্তু আপাতত তাপমাত্রা বাড়ছে। ধন্যবাদ।